নারীদের জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি করতে পারে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি বলতে চেয়েছি, আপনার উত্তরেই আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনার 4টা কথা আমরা আগে থেকেই জানি এবং করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসের সিয়াম থাকি। 3, জেনাও করি না। 4, স্বামীকে মেনে চলতে পারি না, একটু কষ্ট হয়। প্রথম 3টে ঠিকই আছে, 4টাতে একটু অসুবিধা হয়। আমার স্বামীর মুখ খারাপ, ও আমাকে গালি দেয়। আমার স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, যার জন্য তাকে আমাকে ভালো লাগে না। আপনি আমার দিনী বোন, আপনার কথাই সত্য, কিন্তু এর সাথে থাকতে হলে মেনেই নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। এর সাথে থাকতে হলে মেনেই নিতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, নইলে ফলাফল জাহান্নাম হবে। আপনি এর সাথে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। স্বামী যেমন স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রী তেমন নিজে নিজে খোলা তালাক নিতে পারে, ওর নাম খোলা। যদি স্বামী তালাক দেয় তাহলে আর একজনের সাথে বিবাহ বসতে সময় লাগবে 3 মাস। আর যদি মহিলা নিজে নিজে স্বামীর কাছে তালাক নিয়ে নেয় তাহলে তাকে আর এক জায়গাতে বিবাহ বসতে সময় লাগবে 1 মাস। বুঝতে পারলেন না কথা? স্বামী যদি তালাক দেয় তাহলে মহিলাকে আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে? 3 মাস। মহিলা যদি নিজে নিজে তালাক নেয়, তার নাম খোলা তালাক, আর এক জায়গাতে বিবাহ বসতে কতদিন সময় লাগবে? 1 মাস। আপনি সংসার করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি সংসার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীকে মেনে নেন। বিবাহ একবার হয়েছে, আবার ভালো হবে কি মন্দ হবে বলা যায় না। ছেলে মেয়ে আছে, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনে নেন। মাস মাস কথা বলছেন না, সপ্তাহ সপ্তাহ কথা বলছেন না। বলছেন মেয়েকে, খালেদা তোর আব্বাকে খাবার দিয়ে আয়। বলছেন বৌমাকে, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কোনো সময় যদি ঠেলায় পড়ে একটা গ্লাস পানি নিয়ে যান, তো এইভাবে সামনে থ্যাকস করে রেখে চলে যান। এইভাবে আমি সংসার করতে নিষেধ করছি। আপনি এভাবে সংসার করিয়েন না। যদি মনে করেন যে হবেই না, তার মুখ খারাপ, যদি মনে করেন পরকীয়া প্রেমে লিপ্ত, আমি তার সাথে চলতে পারবো না, তাহলে আপনি খোলা করে নেন। আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মহিলা রাসূলের সাথে কথা বলে চলে যাচ্ছে, একজন মহিলা রাসূলের সাথে কথা বলে চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, তোমার স্বামী আছে? জি স্বামী আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? আমি ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকার চেষ্টা করো মানে কি বলো? ও জান্নাত তখন না রোকা, সেই তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি। আপনি স্বামীকে মেনেই চলেন, যতই খারাপ হোক ভালো হবে। যদি চলতেই না পারেন তাহলে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে না। 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, আমার 2-1 দিন জেনা ঘটেই গেছে। তুমি বলছো যুবক যে আজকে তো মোবাইল থেকে আমি নাম্বার মিটিয়ে দিলাম, তো আমার তো কিছু জেনা হয়ে গেছে। তোমার সাথে আমার 4টা কথা থাকলো। 1, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আর কোনোদিন মোবাইলে তার সাথে গল্প না করো, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি আজকে বন্ধ করে দেখো, আর কোনোদিন নয়। যদি মোবাইলে রাতে হাত চলে যায় তাহলে তোকে লাফ দিয়ে উঠে যেতে, ছি 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 ছি, এ তো শয়তান চলে এসেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। ওর অনেক ক্ষমতা, শয়তানের অনেক ক্ষমতা। যখন শয়তানকে আল্লাহ বললেন সর, শয়তানের রাজিম সর, বিতাড়িত, এখান থেকে সরে যা, এখান থেকে সরে যা, তখন শয়তান বলছে সরে যাব ঠিক, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। ঠিক আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিয়ে দিলাম।
আচ্ছা ঠিক আছে, এবার আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমি যাব জাহান্নামে আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে, এটা আমি মেনে নিব। ওকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো। তখন আল্লাহ বলছেন, শয়তান শুনে রাখ, আদমের ছেলে মেয়ে যতবার পাপ করে আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। তুমি করো এইটা, আমি করবো এইটা, তুমি করো এইটা, আমি করবো এইটা। কতবার বললাম আপনাকে, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ের যদি পাপ বেশি হতে হতে আকাশে লেগে যায়, আকাশ পরিমাণ পাপ, তারপরে বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই কথা যদি বলে, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেবো, আদমের ছেলে মেয়েকে ক্ষমা করে দেবো। বলো উবালি, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, যা পাপ করেছে আমি সব ক্ষমা করে দিলাম। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে উপস্থিত হবেন, যার জন্য আপনাদেরকে আমি শিরক থেকে খুব সাবধান থাকতে বলি। বিচারের মাঠে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থিত হবেন, উপস্থিত হয়ে বলবেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, যদি তুমি শিরক না করে থাকো। নিরাশার কিছু নেই, যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। এবং এই কথাটা আপনার জানাও আছে, জেনা থেকে বেঁচে গেলে বিপদ থেকে বেঁচে যাবেন। মানে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না, বৃষ্টি আসলো তখন গর্তে ঢুকে গেল, ওরা গর্তে ঢুকে গেলে একটা পাথর এসে মুখে পড়লো না, ওরা তখন আর বের হতে পারবে না। তখন তিনজনের একজন বলল, আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। তো আল্লাহ বললেন দিলাম। আর একজন বলছে, আমি একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পর রাগ করে চলে যাচ্ছে, আমি বললাম টাকা নেও, ও নিল না। অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন, আমি বললাম সব গরু ছাগল নিয়ে যাও। তো আমাকে বলছে মজাক করবেন না, আমি বললাম তোমাকে মজাক করিনি, সব নিয়ে যাও। তো আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, পাথরটা একটু সরিয়ে দাও। তো আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম। আর একজন বলছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, খুব সুন্দরী সে ছিল, আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন বলল 100টা যদি স্বর্ণ মুদ্রা দিতে পারিস তাহলে আমি জেনায় লিপ্ত হব। আমি হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে ওখানে গেলাম, নিয়ে আমি জেনায় বসেছি। তখন আমাকে বলছে ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তানহা, আমি ওখান থেকে উঠে গেছি। যদি সত্যকারেই তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করে থাকি তাহলে তুমি মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। তাহলে নিজেকে যদি আপনি অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন তাহলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে।